হে রাশেদ ছিল খুব সাহসী। গ্রামের কেউ যখন রাতে ওই রাস্তা দিয়ে যেত না তখন সে একা হেঁটে চলে যেত। আমরা অনেকবার বলেছি, দোস্ত ওই সামনের দিকটা এড়িয়ে চল, কিন্তু সে হাসতো, ভূত টুত কিছু নাই, সব মানুষের ভয়। হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। এক রাতে প্রায় 12টার দিকে রাশেদ শহর থেকে ফিরছে। তার বাইক নষ্ট হয়ে যায়। সামনের কাছাকাছি চারপাশ তখন অন্ধকার, শুধু দূরে একটা পুরনো বটগাছ আর শ্মশানের ভাঙ্গা চিতা। সে হাঁটতে শুরু করলো। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন তার পেছনে হাঁটতেছে। মানুষে হাঁটার মতো শব্দ হইতেছে, টুপটাপ টুপ। সে থামলো, শব্দ থেমে গেল, আবার হাঁটলো, আবার শব্দ। রাশেদ ঘুরে তাকালো, কেউ নাই। কিন্তু সে শপথ করে বলেছিল, আমি তখন একা ছিলাম না, কেউ আমার সাথে হাঁটছিল। এরপর কয়েকদিন রাশেদ বদলে গেল। সে রাতে ঘুমাতে পারতো না, বলতো কেউ আমার ঘরের কোণে দাঁড়িয়ে থাকে। একদিন আমরা ওর বাসায় গেলাম। ও হঠাৎ ফিসফিস করে বলল, ওই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে, দেখছিস না? আমরা তাকালাম, কিছু নেই। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, ও মানুষ না, ওর চোখ নাই, শুধু কালো ছায়া। সেদিন রাতে সে চিৎকার দিয়ে উঠল, আমাকে ডাকছে, সামনের দিকে নিয়ে যেতে চায়। তারপরের দিন সকালে খবর এলো রাশেদ নাই। ওকে পাওয়া গেছে শ্মশানের ভেতরে, একটা পুরনো চিতার পাশে। মুখটা অদ্ভুতভাবে শক্ত হয়েছিল, চোখ দুটো বড় করে খোলা, যেন কিছু ভয়ঙ্কর দেখেছে শেষ মুহূর্তে। ডক্টর বলল হার্ট অ্যাটাক, কিন্তু আমরা জানতাম ও শুধু ভয় পায়নি, ও কিছু দেখেছিল। রাশেদের জানাজার পর আমরা কয়েকজন ঠিক করলাম শেষবারের মতো শ্মশানে যাব। রাত 3টা, চারপাশে হালকা কুয়াশা। আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায়, সেখানে রাশেদ মারা গিয়েছিল। হঠাৎ হাওয়া একদম বন্ধ হয়ে গেল, গাছপালা থেমে গেল। তারপর খুব ধীরে একটা শব্দ, টুপ টাপ টুপ। আমাদের পেছনে। আমরা কে ঘুরতে সাহস পেলাম না। তারপর আমার কানের খুব কাছে কেউ ফিস ফিস করে বলল, তোমরাও আসবে। আমি দৌড়ে পালালাম, পেছনে তাকাইনি, কিন্তু দৌড়াতে দৌড়াতে একটা জিনিস বুঝেছিলাম, আমাদের সাথে তখন আরও কেউ দৌড়াচ্ছিল। আজও গ্রামের কেউ রাতের পরে ওই শ্মশানের দিকে যায় না, আর মাঝে মাঝে রাতে বাতাসে ভেসে আসে সেই একই শব্দ। ভয়ে কেউ ওই রাস্তা দিয়ে যায় না। এই গল্পটা ছিল একদম বাস্তব। আমার পাশের গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামে ঘটেছিল, সে ছিল আমার বন্ধু। আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গল্পটি ছোট হলেও সত্য ছিল। পরের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং বড় বড় সব ঘটনা পেতে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে করে আমরা বড় বড় ঘটনা নিয়ে আসতে পারি। সব বাস্তব ঘটনা নিয়ে আসবো। ভালো থেকো।